এটা অভিমন্যুদা চক্রবর্তী একটা ওয়ান অফ দ্য বেঙ্গলের মোস্ট আইকনিক বিজনেস অ্যাওয়ার্ড শো ছিল, এবং যেখানে আমরা 100+ ক্যাটাগরিজ রেখেছি, যেখানে লাইক বিভিন্ন বিজনেস বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল লাইক মেকআপ আর্টিস্ট, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, স্যালুনস, সো এরকম যারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বাঙালি বা বাঙালি ছাড়াও যারা আছেন, যারা ভালো কাজ করছে, তো তাদেরকে যা সম্মানিত করার জন্য আমরা স্পেশালি এই অ্যাওয়ার্ড শোটা অর্গানাইজ করেছিলাম, যেখানে আমাদের রিমি সেন এসেছিলেন বলিউড থেকে, যার হাত দিয়েই আমরা সেই অ্যাওয়ার্ড শোটা নমিনেশন যারা দিয়েছিল তাদেরকে আমরা প্রোভাইড করেছিলাম। তার সাথে সাথে আরও অনেক টলিউড অ্যান্ড আদার্স প্লেস থেকে অনেক সেলিব্রিটি, রাইটার, ডাইরেক্টর, অ্যাক্ট্রেস এরা উপস্থিত ছিল। তো সব মিলিয়ে ইটস আ নাইস ফিলিং। দেখুন, অ্যাজ এ বাঙালি আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, আমরা ডিরেক্টর, আর আমি একটুখানি বাঙালি, প্রচণ্ড মানসিকভাবে বাঙালি, সমস্ত জিনিসেই বাঙালি। অতএব পিছিয়ে পড়া বাঙালি যাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি পাওয়ার আছে, তাদেরকে আরও সামনের দিনে পুশ আপ করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যদি তাদের কিছু হয়, তার জন্য আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। কথা, আমার বাবা সারেগামা এইচএমভির রেকর্ডিং ইঞ্জিনিয়ার ছিল, তো সেই সূত্রে এই এন্টারটেনমেন্টের কাজে হয়তো আমার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এটা আমার মানে ছোটোর থেকেই একটা স্বপ্ন ছিল যে নিজস্ব একটা মানে ফিল্ড হবে যেখানে আমার বাবার সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কাজে লাগাতে পারবো। বিগত প্রায় 40 বছর ধরে বাবা সন্দীপ রায় মানে সত্যজিৎ রায়ের ছেলে, উৎপল দত্ত, তারপরে পরমব্রত, এমন কেউ নেই যে যাদের সঙ্গে কাজ করেনি। আর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বলি, রাজেশ রোশন, প্রীতম, এমনকি আজকে যে এই অ্যাওয়ার্ড ফাংশনের যে চিফ গেস্ট যে বলিউড অ্যাক্ট্রেস রিমি সেনের যে ধুম ওয়ানের যে ব্লকবাস্টার হিটের যে গান, সেই গানটা রেকর্ডিংই আমার বাবার হাতে। তো সেটাই একটা মানে স্বপ্ন নিয়ে এগিয়েছি, যেন সেই জায়গা অবধিও মানে পৌঁছাবার চেষ্টা তো অবশ্যই থাকে, মানুষ উচ্চাকাঙ্ক্ষা তো করে। এখানে তো বাঙালিরা আপনারা সবাই জানেন যে কালচারাল জিনিসে নাম্বার 1, মিউজিক বলুন, ডান্স বলুন, যা কিছু বলুন, লিটারেচার বলুন, বাঙালিরা সবসময় নাম্বার 1। আর বাঙালিরা দুনিয়ার সবথেকে বেশি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, মোর দ্যান এনিওয়ান এলস। আমি এটাই চাই যে প্রতি বছর ওনারা এরকমই লোকেদের সম্মান দিন আর মোটিভেট করুন আর সবাইকে অ্যাওয়ার্ড দেন, তাকে দে work better and they put more effort in their work, and it is like a sort of motivation for them, and I really like this thing about them, that they motivate people. অবশ্যই অ্যাওয়ার্ড শোয়ে আসলে তো ডেফিনেটলি নিজের ভালো লাগে, সবথেকে ভালো লাগে নিজে অ্যাওয়ার্ড পেলে। তার থেকে আরও বড় কথা হচ্ছে দর্শকের ভালোবাসাই হচ্ছে আমাদের কাছে অ্যাওয়ার্ড। আর একটা মেমেন্টো যখন দর্শকদের সামনে থেকে একজন অভিনেতা বা যে কোনো শিল্পী নিয়ে থাকে, তাদের অবশ্যই ভালো লাগে। তার থেকে বড় হচ্ছে দর্শকের ভালোবাসা, আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। এইভাবে ভালোবাসিও, এইভাবে বিভিন্ন অ্যাওয়ার্ড শোয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি বাঙালি, আমি জন্মেছি বাংলায়, আমি কথা বলি বাংলা ভাষায়, আমি বাংলার খাই, বাংলার থাকি, বাংলার পড়ি, বাংলায় ছবি করি। অবশ্যই বাইরে সুযোগ পেলে ডেফিনেটলি করেওছি। অবশ্যই বাংলা ভালোবাসি, বাঙালি হিসেবে আমি গর্বিত। আজকে তো বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ডস হলো আজকের এতে, এবং আমি ভেরি গ্রেটফুল টু দেম। তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, আমাকে রেকগনাইজ করেছে। আমি বলি যে আই কিপ অন মোটিভেটিং দ্য ইয়াং ক্রাউড, এবং এরকম একটা অ্যাওয়ার্ড আরও মোটিভেট করে। তার কারণ যে কোনো অ্যাওয়ার্ডই মোটিভেট করে, এবং একটা কনস্ট্যান্ট মোটিভেশন লাগে টু কিপ মাইসেলফ। দ্য মোটিভেটার নিডস মোটিভেশন হিমসেলফ, অ্যান্ড অ্যাওয়ার্ডস ডু মোটিভেট। সুতরাং আমার আরও দায়িত্ব বেড়ে গেল, আবার কাজ বেড়ে গেল। প্রত্যেক দিন কাজ করি যাতে বাংলা সোনার বাংলা হয়, সেই সোনার বাংলা করার একজন আমি সৈনিক বলে মনে করি। এবং আমি মনে করি এরকম অ্যাওয়ার্ড আমাকে এই যুদ্ধের জন্য প্রত্যেক দিনের রসদ আমাকে দিচ্ছে, এবং আমি তাদের কাছে রিয়েলি আই এম ভেরি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ তাদের কাছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ড পেতে, কারণ না ভালো লাগে, বাট অ্যাজ এ অ্যাক্ট্রেস এতদিন কাজ করেছি, বাট এই হিসাবে ম্যানেজার হিসেবে যে অ্যাওয়ার্ডটা পেলাম তার জন্য দীপঙ্করকে এবং আমার মা বাবাকে, যাদের আশীর্বাদ আমি এটা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। চিরঞ্জিত আর স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।